বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাইস, আশা করি আপনারা ভালো আছেন। আমি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি এবং আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদেরকে শেয়ার করব ডিটেইল এরিয়া প্ল্যান ডেপ 2025 সালে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে খুব রিসেন্টলি কিন্তু আমাদের হচ্ছে যে ডেপের যে আগের নীতিমালাটা ছিল 2022 থেকে 35 পর্যন্ত যে নীতিমালাটা ছিল সেটা কিন্তু সংশোধন আকারে 2025 সালে কিন্তু সেটা আবার জারি করা হয়েছে, প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে আগের তুলনায় ফার কিছুটা বেড়েছে, বাট কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা রয়ে গেছে। যেমন ইউনিটের একটা রেস্ট্রিকশন রয়ে গেছে, আপনারা হয়তো অনেকে জানেন অথবা জানেন না। এখন কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে প্রতি কাঠার জমিতে আপনি কতটা ইউনিট করতে পারবেন এবং প্রত্যেকটা এলাকার জন্য ফার নির্ধারণ করছে। ঢাকা শহরকে জনঘনত্ব বিবেচনা করে 64টা ব্লকে ভাগ করে এই ফার নির্ধারণ করেছে। যে সকল এলাকায় জনঘনত্ব বেশি, মানুষের বসবাস বেশি, সেই এলাকা কিন্তু ফারটা কম, ইউনিট সংখ্যা কম। আবার যে এলাকায় ধরেন আবাসিক সুযোগ সুবিধা আছে, পানি বিদ্যুৎ গ্যাসের সুযোগ সুবিধা আছে, সেই এলাকাগুলোতে কিন্তু ফার কিছুটা বৃদ্ধি করেছে এবং ইউনিটও কিছুটা বৃদ্ধি করেছে। তো যে জায়গায় সমস্যাটা দেখা দিচ্ছে যে আপনি যে জায়গাতে ঢাকা শহর বাড়ি করবেন না কেন, রাজক থেকে অ্যাপ্রুভাল নেবেন, অ্যাপ্রুভাল নেওয়ার সময় কিন্তু দুইটা পার্টে ভাগ হয়। একটা হচ্ছে ছাড়পত্র নিতে হয়, একটা হচ্ছে প্ল্যান জমা দিতে হয়, প্ল্যান অ্যাপ্রুভাল নিতে হয়। ছাড়পত্রের মধ্যেই কিন্তু উল্লেখ করে দেবে যে আপনি এই বিল্ডিংয়ে এই 5 কাঠা জমিতে আপনি কতটুকু এরিয়া ব্যবহার করতে পারবেন এবং কতটি ইউনিট আপনি ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই ইনস্ট্রাকশন মেনেই কিন্তু বিল্ডিং করতে হবে। কিন্তু এই গেজেটে আমরা দেখতে পেলাম যেটা, যে অনেক জায়গা ফার যেটুকু হয়েছে সেটা সহনশীল পর্যায়ে, বাট যে ইউনিট রেস্ট্রিকশনটা কিন্তু সমস্যার সৃষ্টি করেছে। এখন দেখা যাচ্ছে যে 3 কাঠা জমিতে সিঙ্গেল ইউনিট কাজ করতে হবে, 4 কাঠা 5 কাঠার মধ্যে অলমোস্ট সিঙ্গেল ইউনিটের কাজগুলো করতে হবে। এখন ছোট্ট ফ্ল্যাটগুলোতে ছোটো ফ্ল্যাট এখন কিন্তু আর নির্মাণ করা যাবে না। এখন প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইউনিটের ফলে একটা বাধ্যবাধকতার ফলে ছোটো ফ্ল্যাটগুলো কিন্তু করা যাচ্ছে না। আমরা যেমন আগে 1000 স্কোয়ার ফিট অথবা 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নির্মাণ করতে পারছি, এই গ্যাজেটের এই প্রজ্ঞাপনের ফলে কিন্তু এই ছোটো ফ্ল্যাটগুলো করা সম্ভব হচ্ছে না। সো আমাদের এই সমাজে কিন্তু এই ছোটো ফ্ল্যাট 1000 অথবা 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের কিন্তু ক্লায়েন্ট আছে, তারাও কিন্তু স্বপ্নের আবাসনটুকু ঢাকা শহরে গড়ে নিতে চায়। কিন্তু এই প্রজ্ঞাপনের ফলে কিন্তু সেইটা সম্ভাবনাটা কিন্তু খুব ক্ষীণ হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় কিন্তু ছোট ফ্ল্যাট আর করা সম্ভব হচ্ছে না। সো আমরা যদিও এখন বৈষম্যহীন বাংলাদেশে বসবাস করার স্বপ্ন দেখছি, তারপরেও এই রাজকের এই গ্যাজেট প্রকাশের ফলে আমার মনে হয় যে বৈষম্যটা খুব বেশি কমবে না। কারণ ছোট ফ্ল্যাট যারা চায় তারা কিন্তু আর কিনতে পারবে না, অথবা এই সমস্যাটা কিন্তু ছোট ফ্ল্যাট যারা ভাড়া থাকতে পারে চায় তারাও কিন্তু এই ভবিষ্যতে ছোট ফ্ল্যাটে কিন্তু ভাড়া তারা নিতে পারবে না। কারণ সমাজে তো সবাই একরকম না, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য একটা বৈষম্য থেকে যাবে বলে মনে হয়। আমার মনে করি সরকার সেই সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করবে বলে আমি অন্তত বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।